বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে তারকেশ্বরে। বন্ধুরা আমরা এখন তারকেশ্বর তো বেরাবো হচ্ছে 7টার সময়। এখন বাজে 6:05, কটার সময় বেরোয় দেখি 7টার সময় ওখানে টার্গেট আছে। তো আরও আগে বেরোতাম, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ওই জন্য। প্লাস হচ্ছে কী বলেন তো, ভোরবেলা গেলে পর হল এত ঠান্ডা, মানে এত সকালবেলা ঠান্ডা ছিল ওই জন্য যেতে পারলাম না। এখন যাবো 7টার সময়। তো আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, তো বেরাবো, চলুন। কত আশা তোকে ঘিরে কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম। इस दिन की तुमको बधाई है, एक बात मुझे ये कहनी है। आज कहती हो इस दिल जले से प्यार है तुम्हें। আমি খাতায় तुझको ना देखो घबराता है, देख के तुझको दिल को मेरे आता है, देख के तुझको दिल को मेरे चैन आता है। ये कैसा रिश्ता है, कैसा नाता है, ये वो तो बात लेती चाहे आज पागल से। হ্যালো বন্ধুরা, দেখুন এখন আমরা যাচ্ছি তারকেশ্বর, বললাম বেরিয়ে পড়েছি। তো এখন আমরা হচ্ছে দক্ষিণেশ্বর কাছাকাছি এসেছি, তখন দক্ষিণেশ্বর আসিনি। তো এখন আমরা টোলে ওপর দিয়ে উঠবো, চলুন। আমার মায়ের লোকটা একটু দেখে নিন।
দক্ষিণেশ্বর পার করে যাচ্ছি এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই দেখুন ছিল ওটা হচ্ছে আমরা তারকেশ্বর ঢুকে গেছি। এবার পুজো দেবো, এবার নেবো কি বলে ওটা, এটা নেবো তারপর হবে। ভিডিও দেখাতে পারবো আমি জানি না, তো কতটা দেখাতে পারবো কিছু মাইন্ড করবেন না আপনারা। তো এখন আমরা অনেকটা দূরে গাড়ি রেখে আমাদের যেতে হবে, কতটা ভিডিও করতে পারবো জানি না, যদি কিছু ভুল করে থাকি আই এম সরি। এখন আমি সিঙ্গুর এসে গেছি, তো সিঙ্গুর তো মানে তারকেশ্বর অনেক কাছাকাছি চলে এসেছি এখন আমরা। তো কাজটা অফ বলে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না, এ দেখুন কেন আমরা এখন 5 দিন চুলা ধরাতে পারবো না, ওই জন্য কাজ বন্ধ করে রেখে দিয়েছি, এলোমেলে চুল না হয়ে যায়। অর্ধেক চলে এসেছি, তো এবার পুরো তারকেশ্বর পৌঁছাই। তো চলুন ঢুকে গেছি, আর ঢুকলেই হয়ে যাবে। আর আমার সাথে দেখানো হয়নি, শিবের একটা গেট করেছে, তারকেশ্বরে ঢুকছি, ওদিকে একটা গেট ছিল, এখান থেকে তারকেশ্বরে ঢুকে যাচ্ছি। ছোট ভিডিও করতে পারবো না, আমরা হচ্ছে এই দোকানটা নিয়েছি ঠাকুর মশাই। তো চলুন একেবারে নিয়ে তারপর দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডে গাড়ি রাখতে হয়েছে, বাস স্ট্যান্ডে রেখে টোটো করে যাচ্ছে, থানার কাছে নামিয়ে দেবে, নামিয়ে এত ভাড়া হবে নামানোর পর যাচ্ছে। গাড়ি পার্কিংয়ে রাখবেন, অত দূরে পার্কিং একটা টোটো করে চলে যাবেন তারকেশ্বর মন্দির। আপনার 20 টাকা করে নেবেন, একদম পুরো মন্দিরের গেটের সামনে নামাবেন। চলুন টোটো করে যাচ্ছি আমরা। দূরে নিয়ে নিয়েছি, দেখুন মা দেখো, দেখুন হাই করে দাও। খাচ্ছি বন্ধুরা, দেখা হলো না কারণ আমাদের মার্কেট টাইম হয়ে যাচ্ছে। আমাদের মার্কেট টাইম হচ্ছে 8টার সময় বসে। এই অবস্থাতে একটু গেঞ্জি কেনার জন্য গেঞ্জি কিনে চলে যাচ্ছে, ঘুরলাম না হিসেবে আসবো। আমরা এই অবস্থায় চলে এসেছি, সেটা হচ্ছে 10টার সময়। আর কি ভালো করে ঘুরে রাখতে পারলাম না সেটা, তাহলে ঘুরে আসতে পারি দেখাবো। সে আমাদের সেলে বসে আমাদের হচ্ছে মেলা বসে আছে, ওটা কদিন পর দেখিয়ে দেবো। নীলের পুজো করলাম একটুখানি, ওই জাস্ট একটু বেল দিলাম আর কটা মোমবাতি ধরালাম আর ধূপকাঠি দেখালাম। তো এখন মা পুজো করছে, মায়ের হয়ে গেছে, তারপরে আমি করলাম, তারপর মা এখন ধূপকাঠি দেখাচ্ছে। তো আজকে আপনাদের নীলের পোষ কেমন গেল আপনি অবশ্যই জানাবেন। তো আমার তো নীলের পোষটাই খুব ভালোই যাচ্ছে এখন অবধি, তো আপনার কেমন যাচ্ছি অবশ্যই আপনারা জানাবেন। আজকে আমি দিদার বাড়ি এসেছি, তো বলছিলাম সেটা হচ্ছে দিদার বাড়ি যে নীল ষষ্ঠী পুজো যেটা হয়েছে সেটা আমি দেখাতে পারিনি, আই এম সরি। ধূপ দেখাচ্ছে, মোমবাতি ধরিয়েছি, এদেরকে ধূপ দেখাচ্ছে মা, পুজো করতে ভোলেনাথ বোম বোম বলে। এই যে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে এখন। তো আপনাদের বলছি আর একটা কথা, যে আমরা অনেকে ভাবছো যে পয়লা বৈশাখের দিন খুলবো, তো কালকে হচ্ছে কালকে চড়ক, তারপরের দিন পয়লা বৈশাখ, ওই দিনকে আমরা উত্তরটা খুলবো। উত্তরটা খোলার পর খালি পায় মন্দিরেও পুজো দিয়ে এসছে, আবার এখানেও পুজো দিল। আর আমরা গেছিলাম হচ্ছে গঙ্গায়, আজকে ষষ্ঠীর দিনকে গঙ্গায় আম দিতে হয়, ওই আম দিতে গেছিলাম আর চান করতে গেছিলাম বাড়ি ঢুকে, না আগে মন্দির থেকে মানে গঙ্গার থেকে মন্দিরে পুজো দিলাম, পুজো দেওয়ার পর তারপর এখন হচ্ছে ঘরে পুজো হচ্ছে, পুজো করে গেছিলাম। আবার 12টা বাজে এখন, দুপুর 12টা, ওই দুপুর 12টা এখনো হয়নি, তো এখন বাজে হচ্ছে 10:30টার সময় পুজো করে নিচ্ছে। এখন থেকে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, ভালো রকম পুজো হয়ে যাচ্ছে।
12টার সময় আমার দিদার বাড়িতে পুজো হবে। তো দিদার বাড়িতে গিয়ে সম্পূর্ণটা পুরো দেখাবো, মানে যখন পুজোটা নীলষষ্ঠী যখন পুজো হবে, নীলষষ্ঠী পুজো হওয়ার পরে দিদা বললো যে উচ্ছে বড়োটা খেয়ে তারপর বাড়ি আসবি। তো উচ্ছে বড়োটা খেয়ে ওই নীলষষ্ঠীতে পুজো দেবো, দিদার বাড়িটা ওই পুজো দিয়ে একেবারে আসবো। তো আপনাদের নীলষষ্ঠী দিনটা কেমন গেল অবশ্যই জানাবেন। আমার নীলষষ্ঠী দিন খুব ভালো গেল, তো এখনও ভালো যাচ্ছে। তো পরে কী হবে জানি না, আমি এখন ভালো যাচ্ছে বলে অত ভালো বললাম, তো মাইন্ড করবেন না। তো এখন হচ্ছে পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পর একটু পরেই আমরা বেরাবো, 10 মিনিট 20 মিনিট পরেই বেরাবো। ওই 12টার সময় দিদার বাড়ি পুজো হবে, পুজো হওয়ার পর তারপরে চলে আসবো। তো চলুন, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা উত্তরীটা কবে খুলবো? উত্তরীটা খুলবো হচ্ছে পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিন খুলবো হচ্ছে, তারপর থেকে মাছ মাংস খেতে পারবো আমরা। তো খালি পায়ে কী কষ্ট গরমে, তো খালি পায়ে হাঁটারই কষ্ট। নাকি মন্দিরে পুজো দিয়েছেন নীলষষ্ঠীর দিন? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা কথা, অনেক ভাবছো যে সন্ন্যাসীদেরকেই হচ্ছে কি গঙ্গায় চান করতে হয় ওদিনকে, কিরকম কোনো ব্যাপার নেই, সন্ন্যাসীও গঙ্গায় চান করতে পারে, তো অবশ্যই, আর কোনো অসুবিধা তাই নেই। আর এমনি লোকে তো কোনো অসুবিধাই নেই, কোনো কারো অসুবিধা নেই, সন্ন্যাসী হোক বেসন্ন্যাসী হোক, সে তো মানে মানুষ করতেই পারে, তো না করার কী আছে, এতে করতেই পারে, কোনো অসুবিধা নেই। আর সবাই হচ্ছে গঙ্গায় দিতে পারে, সন্ন্যাসীরাও দিতে পারে, সন্ন্যাসী বাদ দিয়েও যারা আছেন, তো যারা সন্ন্যাসী নেননি তাদেরকেও তারা করতে পারে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে শুধু দিতে হয়, আর কিছু দেওয়া যায় না গঙ্গায়। পুজো হচ্ছে, হচ্ছে নীলের বাতি করলাম, এতক্ষণ হচ্ছে নীলের বাতি করা হয়নি, তো টাইম হয়নি, 12টা বাজার আগে চলে যেতে হবে। তো যেহেতু ওই জন্য এই দেখুন সকালে মালা ফালা পরিয়ে দিয়ে গেছিলাম, তারপরে এসে নীলে বাতি করলাম। এই যে মোমবাতি, আলো তো দেখা যাচ্ছে না, 6টা মোমবাতি। হ্যালো বন্ধুরা, আমি যে মাটির যে থার্ড ডিজাইন করেছিলাম ওইটা আমি বাড়ি নিতে গিয়ে ভেঙে গেছে, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওইটা পুরো 60টা টুকরো হয়ে গেছে। কি বলবো, এনে ফান্ডাটা ফেলে দিয়েছি থালাটা, নাহলে আপনাদের দেখাতাম। আই এম সরি যদি কিছু ভুল করে থাকি, দেখানো হলো না আমার, সরি। তো পেলাম না কি, ওই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অনেকে যারা বড় বড় যারা আর্টিস্টরা আছেন তারা বলবেন যে এই যে অনেক জায়গা ফাঁকা পড়ে গেছে, অনেকে বলবেন না শুকনো করেই করে দিল, অনেকে বলবেন যে কোনো ছবি আঁকলো না সেরকম, না কি করে দিল, অনেকে বলবেন বড় বড় আর্টিস্টরা যে এটা হচ্ছে আর একটুখানি এখানটা একটু হওয়ার হতো, অনেকে বলবেন যে এখানটা একটুখানি পেন হলো না, এখানটা কীরকম যেন একটু লাগছে, অনেকে অনেক রকম কথা বলতেই পারেন, সেটা কিছু আমার কি করার নেই, যেটুকুনি আমি পারি আমি সেইটুকুনি করার চেষ্টা করি। তো দেখুন আমার যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুনি করতে পারি, এর থেকে আমি বেশি কিছু পারি না। তো আমি আগে পারতাম না, আমি শিখেছি, তো শিখেছি বলতে নিজের মন থেকেই নিজে করি, শিখেছি বললে ভুল, আমার নিজের মন থেকেই আমি করি, কোনো জিনিসটা কোনো কিছু শিখিনি, তো না শিখে আমি এটা করি। নাম দিয়ে করছিলাম, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে নীল, এই কটা রং দিয়ে আমি করছি। আর হচ্ছে 6 তুলি দিয়ে পুরো করার পর তারপর দেখা হচ্ছে। আর এখানে ছিল হচ্ছে জল, ইয়েলো হয়ে গেছে পুরো জলটা, আর এখানে একটা ছোট্ট একটা মাটির থালা। নতুন খুলে বাগবাজার হাট থেকে বাড়ি যাচ্ছি, তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি খুব খুব ভালো আছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমি আর মা তো তুই খুললাম, বাড়ি গিয়ে